আজকে শেয়ার করব শীতকালের একটা স্পেশাল রেসিপি বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না। আর এই রান্নাটা একটু মাখা মাখা টাইপের হয়, খেতেও বেশ ভালো হয়। আর এই রেসিপির জন্য শুটকি মাছগুলো যদি এইভাবে রান্না করা হয় তাহলে মাছগুলো যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছের গন্ধটা কিন্তু 80% থাকে না। তো এই রেসিপির জন্য আমি প্রথমে 2 পিস শুটকি মাছকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। প্রথমে এর কাঁটাগুলো কেটে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে। মাছগুলো আমি একটু ছোটো ছোটোই টুকরো করে নিয়েছি আর এই কাঁটাগুলো পরিষ্কার করে লেজের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাথাটাও ভালোভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর পেটের পজিশনটা যেখানটা একটু নোংরা মতো থাকে ওই জায়গাটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। আর টুকরোগুলো একটু ছোটো করেই করে নিয়েছি। এরপর কি করব, এই মাছগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মাছগুলো অনেক বেশি নরমও হয়ে যাবে আর গায়ের নোংরাগুলো উঠে যাবে আর মাছটা এমনি যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু 80% দূর হয়ে যাবে। তো 5 মিনিটের মতো রেস্টে রেখে আমি 2টো আলু আর বেগুনকে আমি আমার মতো করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। কেটে এইগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এইদিকে মাছটাও 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটে কিন্তু মাছটা অনেকটা নরম হয়ে গেছে আর গায়ের নোংরাগুলো অনেকটা উঠে নরম মতো হয়ে গেছে। তো একটু হাতে করে এভাবে ঘষে নিলেই কিন্তু ভালোভাবে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একটু পরিষ্কার পানিতে মানে ঠান্ডা পানিতে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে গাগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে সাদা মতো হয়ে যাবে। তো আমি এভাবে হাতে করে একটু ঘষে নেব যাতে উপরের ময়লাগুলো ভালোভাবে উঠে যায়। উঠে যাওয়ার পর এটাকে 3 থেকে 4 বার আমি ফ্রেশ পানিতে ধুয়ে নেব। আর এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখলে মাছটা অনেক ভালোভাবে নরমও হয়ে যায় আর মাছের গায়ের যে নোংরাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর এই পানিটা আমি ফেলে দিয়ে 3-4 বার পানি চেঞ্জ করে করে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে আমি রান্নাটা রেডি করব। তো মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপর এটাকে রান্না করতে নিয়ে যাব। গ্যাসের উপর প্যান বসিয়ে তাতে 4 চামচ সরষের তেল দিয়ে দিতে হবে আর তেলটা হালকা একটু গরম হলে 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 50% ভেজে নিতে হবে। বাকি ভাজাটা আমি মাছের সঙ্গে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে। 1 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো আর পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে মাছগুলো অনেক ভালোভাবে ফ্রাইও হয়ে যাবে আর মাছের গন্ধও দূর হয়ে যাবে। তো 1 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজ আর মাছের সঙ্গে খুব ভালোভাবে আলুটাকেও 1 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজতে ভাজতে আলুরও কালারটা একটু লালচে মতো হয়ে আসবে, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন এতে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আদা রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর মাছটাও অনেকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তারপর এতে সামান্য পানি দিয়ে দেবো। পানি না দিলে কিন্তু এর তলাটা ধরে যেতে পারে। তারপর দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, এটা কালার হওয়ার জন্য দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। তো আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য বেগুনটা একটু শেষের দিকেই দিতে হবে। তো বেগুনটা দিয়ে আলুর সঙ্গে বেগুনটা আবারও একটু কষিয়ে নেব। আর বেগুনটা কষাতে কষাতে যখন বেগুনটা একটু নরম মতো হয়ে আসবে তখন কি করব, এতে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে তার জন্য খুব বেশি পানি দেওয়ারও দরকার নেই। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর 1 কাপের মতো পানি দেব। পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সেদ্ধটা করতে দিতে হবে। লো ফ্লেমে তরকারি রান্না করলে কিন্তু তরকারি অনেক বেশি টেস্টিও হয়। তো ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলোকে একটু নরম করে মানে গলিয়ে দেবো যাতে একটু মাখা মাখা তরকারিটা হয়। তারপর 1/2 কাপের মতো ধনেপাতা ছড়িয়ে দিয়ে ধনেপাতাগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর ঝোলটা কিন্তু আর একটু মেরে নেব, মানে একটু কমিয়ে নেব শুকনো মতো করে। আর নুনটা চেক করেছি, নুনটা একটু কম লাগছিল, তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঘেঁটে ঝোলটাকে একটু শুকনো করে নিতে হবে, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে। তো স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি কি করব, এই রান্নাটা নামিয়ে নেব, মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে নুনটা মিশিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু অনেকটা মাখা মাখা টাইপের হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে আমি নামিয়ে নেব। আর রান্নাটা একটু মাখা মাখা হয়েছে, কারণ এইরকম রান্না হলেই এই বেগুন আলুর তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।